মানুষ বড়ই অকৃতজ্ঞ। আমরা অকৃতজ্ঞ এজন্যই এটা পবিত্র কোরআনেই বলা আছে, আমাকে যা দিবেন আমি শুধু নিতে থাকবো, যে আমার আর লাগবে না। এই কথাটা বলার মতো মানুষ দুনিয়ায় এখন আর পাওয়া যায় না। যারাই দেন লাগবে লাগবে লাগবে, আর লাগবে না, এই কথাটা বলার সুযোগ নাই। 60 বছরের জিন্দিগিতে আপনি বিসিএস করেন, ডক্টরেট করেন, পৃথিবীর শেষ সীমানায় চলে যান, কিংবা পড়ালেখা না করে মূর্খ থেকে যান, 60 বছর, এর বেশি না। শেষ নবীর উম্মত তো আমরা, উনি 63 বছর পাইছে আমাদের প্রিয় নবী, সেই ক্যাটাগরিতে 60 বছর আমাদের জন্য এখন ফিক্সড হয়ে গেছে। আগে পাইছে আর কি, এখন 60-এর উপরে যায় না। এই 60 বছরের জিন্দিগিতে কি দরকার আমার বলেন? কিসের যুদ্ধের দরকার আমার? বাড়ি গাড়ি, নারী, সিনেমায় অভিনয়, মডেলিং, এগুলোই তো। ভবিষ্যৎবাণী ছিল এরকম যে এক সময় মূর্খ হবে জ্ঞানী, তার কথা হবে অনেক দূর, আর বিদ্যান বসে যাবে ওইখানে। এখন ইমাম সাহেব 30 পারা কোরআন মুখস্থ করে ওইখানে বসে বসে শুনতেছে, আর আমি আমার মতো নালায়েক মূর্খ এখানে কথা বলতেছি। পাল্টাই গেছে। আমরা আগে সাহস করে যেটা করতাম, এখন আর ভয় লাগে। গত কয়েকদিনে যে কয়েকটা নিউজ হচ্ছে না, আমি আর বিস্তারিত যাচ্ছি না, সবাই জানেন। এখন ভয় লাগে। একটা স্বপ্ন ছিল, রাস্তার পুলিশে যখন চাকরি করতাম, রাস্তার পাশে 18 বছর পুলিশে চাকরি করছি। তা আমার টার্গেট হচ্ছে 60 বছরের জিন্দিগিতে 59 বছর পুলিশের চাকরি, 37 বছর পর্যন্ত, 39 বছর পর্যন্ত করা যায়। যদি আপনি 18-তে ঢুকেন, 20-ই ধরলাম, 20 ঢুকলেন, আর এদিকে হচ্ছে আরো করলেন, মোট প্রায় 60 বছর চাকরি করতে পারবেন। তো বের হয়ে তো 2-1 বছর পরে দুনিয়া থেকে চলে যাবেন। সারা জীবন যদি আপনি চাকরির পিছে ব্যয় করে দিলেন, মানবতার জন্য কি করলেন, উপরওয়ালার জন্য কি করলেন, মানুষের জন্য কি করলেন? সৃষ্টিকর্তা প্রত্যেকটা মানুষের অন্তরে নিহিত রয়েছে। কোনো মানুষকে সেবা করলেন তো সৃষ্টিকর্তাকে সেবা করলেন। কথা তো এভাবে নাকি? এর মধ্যে আবার অনেক বড় বড় মুরব্বী বসে থাকবে ভুল ধরার জন্য। ক্ষমা চেয়ে নিচ্ছি, ভুল ধরিয়েন না। তো এই জন্য পারলে কিছু করেন, না পারলে আরেকজনকে বাধা দিয়েন না। এখন কালকে সকালে যদি বলে শপথ ভাই এখানে কিডনি বিক্রি করে ফেলায়, তাইলে এখন কি অবস্থাটা হবে বলেন? সারা জীবনের স্বপ্ন লালন করলাম বেয়ারিশ মানুষদের জন্য, আমি কয়কাল, আমার তো বয়স 38-40-এর কাছাকাছি চলে যাচ্ছে। হয়তো সাইজে ছোট দেখতেছেন, কিন্তু বয়স হয়েছে 38-39-এর কাছাকাছি চলে গেছি। আর 20 বছর, নাহলে 22 বছর চুরি দাড়ি টাকা পয়সা যাই করি 20 বছর, এরপর তো আর না, এরপর আর কিছু করার সুযোগ আছে নাই। আমি যত চুরি করবো আমার নামা তত ভারী হবে মাটির নিচে। আমি জানি সব জ্ঞান, সব কিছু, যে আমি 10 টাকা পাইয়ে 5 টাকা খেয়ে ফেলছি, এই 5 টাকা কবরের নিচে আমার থেকে বাইর করার জন্য আমি রেডি হচ্ছি। আর তো 20টা বছর ধৈর্য ধরতে হবে, তারপর মায়ের নিচে রেডি আছে। তো আমি তো সলভেন্ট, আমি কেন চুরি করতে যাব? আপনারা তো সবাই শিক্ষিত, আপনারা কেন রক্ত দিতে গিয়ে আরেকজন থেকে 5 টাকা 10 টাকা খাবেন? এটা তো মিথ্যে কথা। কারণ রক্ত, ভাই আসেন, আমি একটা ডোনার পাঠাচ্ছি, আপনি গাড়ি ভাড়া পাঠাতেন, 500 টাকা পাঠানোর পরে মোবাইল ফোন বন্ধ হয় নাকি? এরকম 2-4টা কুলাঙ্গারের জন্য কি সবাই খারাপ? খারাপ না। তার ওদের ওই 2-1টার কারণে কি সবাই রক্ত দেওয়া বন্ধ করে দিবেন? না। তো এই জন্য আমরা এই 2-1টা অপ্রীতিকর ঘটনাকে কোট করে আমরা মানবিক কাজ ছাড়বো না, আরো বেশি চাপায় করবো, আরো বেশি করে করবো। কারণ ব্যারিস্টার সুমন ভাই কালকে বলছিল যে আমি মৃত্যুকে ছাড়া কিছুকে ভয় করি না। ওই রকম আমিও মৃত্যুকে ছাড়া আপনার চোখ রাঙানোকে ভয় করার আমার কোনো সুযোগ নাই। 60 বছরের জিন্দিগিতে কাউকে কর দিয়ে চলার সুযোগ নাই, কাউকে ট্যাক্স দিয়ে চলার সুযোগ নাই। মুমিনের জন্য কারাগার হচ্ছে, মুমিনের জন্য স্বর্গ হচ্ছে কারাগার, জেলখানা। ঠিক আছে কিনা? যেখানে পয়গম্বররা জেল খাটতে পারে, আপনি কে? আমার দুই পাশে যারা বসে রয়েছে ওনারা কিন্তু সলভেন, যেমন টিপু ভাই, ওনার ভিডিও আমি অনেক আগ থেকে দেখি। উনি মানে অসাধারণ একজন মানবিক মানুষ, কিন্তু উনি যদি মানবিক কাজ, মানবিক ভিডিও না করে, ওনার কি কোনো অসুবিধা আছে? না খাই মারা যাবে? ভাই নেশা হয়ে গেছে। এটা আপনারা ডাকলে আসা, রক্ত সন্ধ্যা, মানে রক্তের প্রয়োজনীয়তা হলে ছুটে যাওয়া, এটা হচ্ছে নেশা হয়ে গেছে। তাহলে আমি যদি এই কাজগুলো ফেলে দিই, এগুলো আর করবো না, দরকার নাই, আমার কি কোনো অসুবিধা আছে? নাই। কিন্তু এগুলো আমাদের নেশা হয়ে গেছে, নেশা। এগুলো আমাদের রক্তের সাথে মিশে গেছে, আমরা এগুলো না করে থাকতে পারি না। কোথাও ভূমিকম্প হচ্ছে, আগুন লাগছে, বড় ধরনের দুর্যোগ হয়েছে, আপনি কিন্তু আমাদেরকে দেখবেন একদিন পর কিংবা 2 দিন পর আমরা ঠিকই ছুটে চলে যাবো, আমাদেরকে রাখতে পারবেন না। এটা আমাদের রক্তের সাথে মিশে গেছে। ঠিক এইরকম আপনাদের রক্তের সাথেও এই রক্ত সংগঠন চান্দিনা ব্লাড ডোনেট সোসাইটি যারা রয়েছেন, প্রত্যেকের রক্তের সাথে রক্তদানের সম্পর্কটা একদম প্রত্যেকটা
এটা রন্ধ্রে রন্ধ্রে নার্ভে নার্ভে মিশে যেতে হবে। রক্তের সমস্যা ছুটে চলে যাবেন, একতাবদ্ধ থাকবেন। একজন বিপদে পড়ছেন 20 জন চলে যাবেন একসাথে। থানা কোনো কাজেই আসবে না আপনার কাজে বাধা দিতে। কোনো দোকানদার, ব্যবসায়ী, বড় লাট সাহেব, রাজনীতিবিদ, রাস্তার ক্যাডার, মহল্লার মহাজন কেউ আপনার কাছে কাটা হয়ে দাঁড়াতে পারবে না। যদি সিঙ্গেল যান, যত ভালো কাজ করেন হাত পা চারটা টানা ছিঁড়া দিবে যে তুমি মিয়া কত বড় মানবিক কাজ দেখাতে আসছো। আপনার প্রত্যেকটা ভালো কাজের ফল দুনিয়াতেও পাবেন, আখিরাতেও পাবেন। দান করে কিংবা ভালো কাজ করে সাথে সাথে রেজাল্ট আশা করবেন না। রেজাল্ট আশা করবেন 10 বছর পরে। আপনি ভালো কাজের রেজাল্ট কিভাবে পাচ্ছেন? একটা মোটরসাইকেলে যাচ্ছেন, 2 বন্ধু স্পট ডেট, আপনি বেঁচে গেছেন, এই আপনার ভালো কাজের ফসল। আপনার 2 ভাই, এক ভাই রিভার্স সিরিজে মরে গেছে কিন্তু আপনি সুস্থ আছেন, এই আপনার ভালো কাজের ফসল। আপনার মেয়েকে অ্যাসিড ঢেলে ঝলসে দেয় নাই, কিন্তু আপনার পাশের প্রতিবেশীর মেয়েকে অ্যাসিড ঢেলে ঝলসে দিয়েছে, এটা হচ্ছে তার প্রতিফলন। তো এই জন্য আপনার এই ভালো কাজের ফল আপনি পাচ্ছেন, কিন্তু আপনি সেটা উপলব্ধি করতে পারছেন না যে আমি তো কিছুই পাই নাই। আপনি যে সুস্থভাবে বেঁচে আছেন, এটাই তো সবচেয়ে বড় নিয়ামত। তো এই জন্য ভালো কাজের ফল আছে এবং আপনারা পাচ্ছেন, কিন্তু সেটা উপলব্ধি করতে পারছেন না। আপনার ভালো কাজ কখনো বেইমানি করবে না। আপনি ভালো কাজ করে যান চোখ বন্ধ করে। কে কি বললো এগুলোর দিকে আপনারা তাকাবেন না। আপনাদের মূল স্লোগান কিংবা মটো হবে অন্যের মুখে হাসি ফোটানোর জন্য। আপনি বাসায় 3 বেলা পেট ভরে ভাত খাচ্ছেন, কিন্তু আশপাশের প্রতিবেশী ক্ষুধায় কান্না করছে, তাহলে তো আপনার মসজিদে নামাজ পড়ে কপাল কালো করে ফেলানোর কোনো অর্থ হয় না। একবার একটা কথা বলছিলাম যে প্রতি বছর ওমরা হজ করতেছেন আর আপনার প্রতিবেশী কিডনি ডায়ালাইসিসের অভাবে মারা যাচ্ছে, আপনার এই হজের কোনো মূল্য নাই। শওকত ধর্মীয় অনুভূতিতে আঘাত দিছে। ধরো হাত পা চারটা বাইন্দা ধরো, ব্যবস্থা করো, ঠিক আছে, কিন্তু ওইগুলার দিকে তাকাইন না। হক কথা যেটা এটা বলেন। এই স্টেজে 1 লাখ টাকা দিয়ে হুজুর নাই না, মসজিদের ইমাম সাহেবের বেতন 7,000 টাকা থেকে 10,000 টাকা করে দেন, কথা কি ঠিক আছে কিনা? এইটা না কইরা মসজিদের ইমাম সাহেবের বেতন হচ্ছে 7,000 টাকা, উনি আনতেছে 2 লাখ টাকা বিমান ভাড়া, আর হুজুরে দিবে 1 লাখ টাকা। 1 মাস আগের থেকে কইতে ধরো মিয়া ইয়া নাই, শিডিউল নাই, ওরে আবার 2,000 টাকা ঢুকে দিছে পিএকে, হুজুরের পিএকে, বিকাশে দিয়ে দিলাম, ঠিক আছে যান হয়ে যাবো। তো এখানে আইসা উনি কি হেদায়েত দিবে? কারণ আরেকটা আছে ওইখানে আবার ধরতে হবে। তো ওনাকে আনি আপনার কি লাভ হলো? কি হেদায়েতটা উনি নেবেন? তার চেয়ে বরং মসজিদের ইমাম সাহেব যার পিছনে 5 ওয়াক্ত নামাজ পড়েন, তার কোনো সমস্যা আছে কিনা সেটা সমাধান করে ওনাকে এখানে নিয়ে আসি বসান। মানসিকতার পরিবর্তন করতে হবে। মানসিকতার পরিবর্তন যদি আমরা না করতে পারি, আমাদের এগুলার কোনো মূল্যায়ন হবে না। এখানে যারা আজকে বসছে, আপনার টার্গেট হবে এর থেকে আরো 3 তলা উপরে যায় বসার, এটা তো কোনো চেয়ারই না। তো এই জন্য আপনার কাজ আপনাকে কোথায় নিয়ে যাবে কল্পনাও করতে পারবেন না। আমি তো ছিলাম সামান্য একজন পুলিশ, রাস্তার পাহারা দেওয়া পুলিশ, ভিআইপিদের গাড়ি পাহারা দেওয়া পুলিশ। সেই জায়গা থেকে আইসা এখানে এমপি সাহেব বসছে না, তো ওনার পাশে তো আসছে। আমি ঝামেলা দেখে ওখানে দাঁড়াইছিলাম যে ঝামেলাতে একটু কমুক তারপরে উঠি, আসছি। তো ইচ্ছা করলে আল্লাহ যদি ইচ্ছা করে আমাকে এমপি বানাইতে পারে না? আমি তো এমপি হইতে আসি না, একটা উদাহরণ দিচ্ছি। আমাকে যদি ইচ্ছা করে মন্ত্রী বানাইতে পারে না? আমাকে যদি ইচ্ছা করে প্রধানমন্ত্রী বানাইতে পারে না? এটা তো আল্লাহ যদি ইচ্ছা করে পারে। আবার আমাকে যদি পারে লাঠি দিয়ে ড্রেনের মধ্যে নিয়ে ফেলাইতে পারে না? সবকিছু যদি আল্লাহ পারে, তাহলে ওই আল্লাহর উপর তাওয়াক্কুল করে কেন আপনি ভালো কাজ করবেন না? আল্লাহ তাআলা শুধুমাত্র ভালো কাজে খুশি। আল্লাহর সন্তুষ্টির কারণ হচ্ছে ভালো কাজ, সকল ভালো কাজ, সালাত থেকে শুরু করে সকল ভালো কাজ। সালাত হচ্ছে কম্পালসারি ফরজ। এই সালাতের পাশাপাশি ভালো কাজ করতে হবে। শুধু মসজিদে ঢুকে বসে থাকলে হবে না। মসজিদে ঢুকে বসে থাকলে হবে? মসজিদে এখন এসি লাগাই দিছে, এসির বাতাস আছে, নামাজ পড়ে ওখানে ঘুমায় যায়। আর এই আল্লাহ তাআলা বলছে পুরো জমিনটাই হচ্ছে মসজিদ, সালাত আদায় করতে পারবা। এখানে যদি জায়নামাজ বিছান কোনো অসুবিধা হবে না। এখানে জায়নামাজ বিছাইয়া আসরের সালাতটা আদায় করে তারপর ওইখানে যাইয়া দেখেন কোনো পাগল রাস্তায় শুয়ে রয়েছে কিনা, একটু গোসল করাই দেন, একটু খাবার খাওয়ান, একটু যদি আমাদের বেওয়ারিশ হাসপাতাল আছে যদি পচা গলা হয় ওইখানে পৌঁছাই দেন। আল্লাহর রহমত। আমরা একটা জিনিস চিন্তা করি যে আমার 60 বছর, আপনিও চিন্তা করবেন আপনার 60 বছর, দরকার নাই বিসিএস হওয়ার, দরকার নাই পিএইচডি করার। আপনি এত লেখাপড়া কইরা, এত দেশ দুনিয়া কইরা, এত দিন দুনিয়া কইরা এমপি সাহেব, মন্ত্রী সাহেব, ব্যারিস্টার সাহেব কি করবেন বলেন? 60 বছর তো সুতা তো ঠিকই টান দিবে। কি করবেন এত কিছু হইয়া বলেন? কিচ্ছু না কইরা রাস্তা উলঙ্গ হইয়া বাইরে যান কাবিয়া। এটাই হচ্ছে আল্লাহকে পাওয়ার সঠিক নিয়ম, যে আপনি আল্লাহ যে কাজে খুশি, আবার বলিয়েন না যে আমি উলঙ্গ হয়ে বেরোতে বলছি ওইভাবে বেরিয়ে যান, ওইটা আবার কোট করেন না। দেখেন এখানে কিন্তু অনেক লোক বসে আছে যে শওকত ভাইয়ের 2-1টা কথা কোট করে ফেসবুকে দিয়া ওইখান থেকে আবার এই যে পচায়া ভাইরাল হওয়া যায় কিনা। আগের দিনের পীর ফকির যারা ছিল ওরা তো ঘর সংসার ত্যাগে ছিল, যদিও এখন এটা
এখনকার যুগে এটা দরকার নাই, কিন্তু আগে ঘর সংসার ত্যাগ করে তারা চলে গেছে না উপরওয়ালার সন্ধানে। নবীর প্রিয় জামাতা হয়েও আলী রাদিয়াল্লাহু কিন্তু জুব্বা পায় না। জুব্বা পাইছে কে? ওয়াজ করেনি, ওনার সাথে কি কোনো কার্যক্রমে সম্পৃক্ত ছিল নবীর সাথে? ছিল না। এতটাই যে ওকে বলা হয়তো ওয়াজ করেনি পাগলা, ওই অনুযায়ী এই উদাহরণটা দিছি। এই জন্য 60 বছরের জিন্দেগি কি হবেন সেটার চেয়ে বড় কথা দেশকে কি দিচ্ছেন, দেশের জন্য কি করছেন, সৃষ্টিকর্তার কাছে গিয়ে কি জবাব দিবেন। প্রত্যেকটা ভালো কাজ আপনার এক একটা অ্যাসেট, কিন্তু ওই ডিগ্রিগুলো আপনার অ্যাসেট নয়। আল্লাহ তাআলা আপনাকে জিজ্ঞাসা করবে না যে পিএইচডি কোন বিশ্ববিদ্যালয় থেকে করছো, বিসিএস কি করে কোন ক্যাডারে ঢুকছো, এগুলো জিজ্ঞাসা করবে না। জিজ্ঞাসা করবে তোমার ভালো কাজের কাজগুলো নিয়ে আসো আমার কাছে। কথা কি ঠিক আছে কিনা? তাইলে সব কিছু বাদ। আমি মূর্খদের পক্ষে, বেশি শিক্ষিতের পক্ষে নয়। বেশি শিক্ষিতদের পক্ষে, বেশি শিক্ষিত মানুষের পক্ষে থাকার কারণে দেশের টাকা সব কাঁচাই ওই দেশে লইয়া যেতেছে। ঠিক আছে কিনা? কোন রিক্সাওয়ালা 1000 টাকা সিঙ্গাপুর পাঠাইছে, সুইস ব্যাংকে পাঠাইছে, আমেরিকা পাঠাইছেনি, বেগমপাড়া পাঠাইছেনি? কোন রিক্সাওয়ালা 1000 টাকা পাঠাইছে? আর আপনার গালি দিতে প্রথমে রিক্সাওয়ালার বাচ্চা, কারণ ওইখানে তো কথা বলতে পারবেন না। এই জন্য ওইগুলোর দিকে তাকাইন না। আপনার মা বাবাকে এখন আর এই কথা বলিন না, বাবা লেখাপড়া করো, লেখাপড়া করলে ওর মতো এরকম ব্যারিস্টার হতে পারবা, দরকার না আমার ব্যারিস্টার হওয়া। হাফেজ হন, কোরআন শিখেন, কোরআন বুঝেন, কোরআন থেকে শিক্ষা নিয়ে মানুষের উপকার করেন। এটাই হচ্ছে আপনার প্রকৃত টার্গেট, এটাইকেই আপনি পুঁজি করেন। এরপরে আমার কোন তকমা দিবেন এটা আমার জানার দরকার নাই। যে আল্লাহরে বলতে পারবো আল্লাহ আমি 2 একটা ভালো কথা বলে আসছি আপনার পক্ষে।